তো রাইস মুই NM33 থেকে আসং। তো সামনে তো ইলেকশনের দিন ঘোষণা হয়ে গেছে, তা আমার গ্রাম থেকে একজন মেম্বারই বাদত মানে দাঁড়াইছে, ওই সাথে কিছু কথা কইম। তো তোমরা সবাই মিলে আমার সাথে থাকবেন আশা করং। তো কি অ্যান্সার দেব প্রশ্ন করি, মনে অ্যান্সার দেবে, কি অ্যান্সার দেয় আমরা দেখবো। তোমরা তো এবার মেম্বার খেলাইবেন। হ্যাঁ মুই মেম্বার খেলাম, মানে মেম্বারি পদ্ধতিতে মানে নমিনেশন ছাপ। দাদা প্রশ্ন হয়েছে আমার নর্থ ইস্টের ভিতরে স্টেট কয়টা আছে? সঠিক মোর তো খেয়াল নাই স্টেট কয়টা, কিন্তু হিসাব করলে বার করে পাইম। আচ্ছা করো তো, হিসাব করে বের করে তো কয়টা। বাংলাদেশ, নেপাল, চীন, আফগানিস্তান, ভুটান, এইলে আর কি আমার নর্থ ইস্টের স্টেট আর কি। তোমরা সঠিক জানেন তো? হ্যাঁ হ্যাঁ মুই জানুক তো, মুই না জানলে আর কি করলুম হয় নাকি। দাদা ভাল করে চিন্তা করি কোন অ্যান্সারটা কি সঠিক না ভুল। হ্যাঁ হ্যাঁ মুই ভাল করিয়ে কইছুম তো, মুই পাইছুম তো ইলে বইয়ত, আমাকে মূর্খ নাকি, যার জন্য তো মুই ভালকে ভাবি চিন্তি করলুম না, ইলে হয় আমার নর্থ ইস্টের স্টেট। ফাটাফাটি অ্যান্সার দিছেন তো, বড়িয়ে দাদা তোমাদের অ্যান্সার দিছেন একদম ফাটাফাটি। তো তোমরা চিন্তা না করেন, তোমরা ভোটে দিতেন আগবাড়ি যাও। তোমরা খেলান, তোমরা খেলা 1 নম্বর যোগ্যতা আছেন। তো গাইস দেখছেন মেম্বারের আজকে কি অবস্থা, আমার দেশের উন্নতি কি করবে আমরা জিতি। একটা স্টেটের নাম তাই কমান না পারি আমরা। গাইস দেখা যাচ্ছে আর একটা ক্যান্ডিডেট আসিছে, দেখি আমরা কি বল খেলাইবে, আর কিছু প্রশ্ন করি দেখি আমরা। দাদা নমস্কার। নমস্কার দাদা কথা হল কি, আপনি তো ইলেকশন খেলাইবেন, দেখা যাবে লাগছে মনে, তা আপনি কোন পদত খেলাইবেন? মুই কাউন্সিলের পদ থেকে খেলাম আর কি। তো কথা হল কি, মুই তোমাক কয়টা প্রশ্ন করবে চাং, মুই আশা করং তোমরা আমার প্রশ্নের অ্যান্সার গুলো দিবেন। ঠিক আছে কোন তো দেখি। তো দাদা কথা হল কি, আমরা যে কান্ট্রিতে আছি আর কি, এই কান্ট্রির নাম কি? এই কান্ট্রি মানে কি? এলাকাত আছি ওই এলাকাকে কয় কান্ট্রি। ওইলে সাধারণ প্রশ্ন পাইম কবার। কোন তো কান্ট্রির নাম ভেলাগোয়া। ও ভেলাখাওয়া, ভাল করে জানেন তো যে ভেলাখাওয়া তোমার কান্ট্রি। হ্যাঁ আচ্ছা তাহলে তোমার কান্ট্রিত ভাল ভাল আকর্ষণীয় বস্তু কি কি আছে কোন তো? আকর্ষণীয় বস্তু কি কি আছে? আমার বাড়ির আগে একটা টাওয়ার আছে। আচ্ছা অল্প আগে আরো একটা টাওয়ার আছে, একটা দুবিসি নাম জায়গা আছিল, ওইটা বর্তমান এলা ডিগি হয়ে গেছে, বড় সেই বিরাট একটা ডিগি হয়ে গেছে। হয় নাকি? হ্যাঁ ফির আমার বাড়ির সামনে পানি সাপ্লাই একটা আছে, সেই বড় আছে। ফির বড় বগলতে একটা বড় ভিটে আছে আমার, সেই ডাঙর একটা ভিটে। হয় নাকি? বুঝছেন, এলে আকর্ষণীয় বস্তু তো, এগুলো আকর্ষণীয় বস্তু। হ্যাঁ তো দাদা তোমরা তাহলে প্রশ্ন করে অ্যান্সার দিছেন একদম ফাটাফাটি দিছেন, এমন বড়িয়া অ্যান্সার কাইয়ে দিবির মানে আজ পর্যন্ত কাইয়ে দেয়ও নাই, আর দিবেরও আবার নয়। তোমরা আগে যাও একদম জিতবেন আর শিওর, তোমরা অরিজিনাল যোগ্যতা আছেন কাউন্সিলরের পদত, তোমরা জিতবেন শিওর এটা। তো হাম আপকা সাথ হ্যাঁ, আমার জন্য দোয়া করেন। হ্যাঁ আগে যাও। হ্যাঁ দোয়া করেন। ঠিক আছে। তো গাইস দেখছেন কি কাউন্সিলরের অবস্থা, এই লেগে যে নেতাকে যে আমরা ভোট দিই, আমার দেশখানের কি অবস্থা হবে, আমার কি গতি হবে। তো গাইস অল্প চিন্তা ভাবনা করি ভোটটা দিবেন তোমরা সবাই। নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেল শর্ট টাইম টিভি। আজকে যেহেতু সবাই জানিয়েছেন যে আমার বর্তমান পঞ্চায়েত ইলেকশন চলে গেছে, তো আমার সমস্যা থাকি বর্তমান একজন নির্বাচিত মানে কি নির্দলীয় প্রার্থী যারা আছে জেডপিসি জেলা পরিষদ মিস্টার মহিবুল হক, তার সাথে কিছু মানে আমরা আজকে বার্তালাপ কর্ম। তো মোর সাথে আজকে আসো তোমরা আসো। তো রাইস আমরা এই যে জেডপিসির মিস্টার মহিবুল হকের বাড়িতে আসি পৌঁছেছে এই মাত্র, তো আসো আমার সাথে কিছু বার্তালাপ করা হবে। আসো। তো স্যার তোমরা তো এবার জেলা পরিষদ খেলাইবেন, তো মুই কিছু তোমাকে প্রশ্ন করি, আশা করো প্রশ্নগুলো উত্তর দিবেন। হ্যাঁ করো। আচ্ছা কন্ত তোমার সমষ্টির নাম কি? সমষ্টি আমার তো সাগর সমষ্টি আমার। হয়তো বিশ্বাসায় হ্যাঁ ভালগুড়ি। হ্যাঁ একদম শিওর। আচ্ছা ঠিক আছে। এলাকা অন্ত তোমার পঞ্চায়েতের নাম কি? পঞ্চায়েত হ্যাঁ আমার আমার পঞ্চায়েতের নাম কি রে? গরিপুর। ও আমার গরিপুর পঞ্চায়েত। পারফেক্ট একদম বড়িয়ে। জীবনত বহুত নেতার ইন্টারভিউ নিছ, তোমার মতন উত্তর বাপরে বাপ কাইও দিবে পায় নাই। হ্যাঁ ওটা পাবেন না তো, ওটা তো আমার জানাই আছে। উত্তর দিবেন না পাইবে মানে এইরকম নেতা কোনোটাই পাইবেন, এই চাকপুর সমষ্টির গোড়া উৎকেন্দ্র পান নাকি এইরকম নেতা পাইবেন কোনোটাই? আচ্ছা এলাকা অন্ত আমার ভারতের পিএম কাই? ভারতের পিএম ভারতের পিএম গাই হেমন্ত মামা। হ্যাঁ হেমন্ত মামা। হেমন্ত মামা হ্যাঁ ঠিক আছে বড়িয়ে। তা এলাকা অন্ত আমার আসামের সিএম কাই? আসামের সিএম হ্যাঁ মোদি সরকার। মোদি সরকার।
বড়িয়ে বড়িয়ে মোদি সরকার। তা তোমরা যে কত যোগ্য নেতা আজকে আমি দেখা বলুম, বাপরে বাপ তোমরা তো খুব যোগ্য নেতা। হ্যাঁ তো এলা তোমার যে যেতেন দিদি, হ্যাঁ জেলা পরিষদ, তো প্রথমে রাইজের হয়ে কি কামটা করবে চান? প্রথমে মুই যদি যেতাম, আশা করং তো মুই জিতিম। মুই জেতার পর প্রথম ফার্স্ট কাম মোর হবে, সরকারে এতদিন সবাইকে দিছে রেশন কার্ড যে বানাইছে, আলো চাউল দিছে। হ্যাঁ, তা মোর প্ল্যান আছে এলা যে নতুন করে যত কার্ড হবে সবগুলি আমি সিদ্ধ চালের কার্ড বানিয়ে দিম। আরও যেগুলো পুরেনা যেগুলো রেশন কার্ড আছে আলো চালের, ওগুলোকে ট্রান্সফার করে ওগুলোকে আমি সিদ্ধ চালের কার্ড বানিয়ে দিম। এটা মোর ফার্স্ট কাম। আর স্যার ওই যে কি ঘর ঝুঁটা আলোচনা করলেন অরুণোদয় অরুণোদয়, দ্বিতীয় কাম হল অরুণোদয়। যেমন বর্তমান অরুণোদয় হয়ে আছে সরকারে, বর্তমান সরকার দিছে খালি বেডিস মানুষের জন্য। আর মুই যদি সরকার হং, মুই বেডিস বেটা সব যা আছে এ টু চ্যাট মুই অরুণোদয় দিম। আজকে যদি একটা জন্ম হয় কালকে থেকে রিয়েল অরুণোদয় থাকে, আর মরার আগ পর্যন্ত পাইবে, এটা একদম শিওর। এটা মুই করে দিম আর কি। হ্যাঁ, মোর প্ল্যান এমন প্ল্যান আর কি। যাক, ভালো হয়েছে, তোমার চিন্তা ভাবনাটা খুব উঠে, খুব ভালো চিন্তা ভাবনা করছেন রাইজের জন্য। তো রাইজ তো আমার আলোচল খাবার না পায়, রাইজের কথা কি কর, তুমি আলোচল খাবার না পায়। হ্যাঁ, তো এটা বাদ দিয়ে হ্যাঁ আর নতুন অন্য কি চিন্তা ভাবনা করছেন? নতুন নতুন তো যেটা ভাবছিলাম এটা তো অসাধারণ, মানে একদম অসাধারণ। মুই যেটা চিন্তা করছো আর কি, এই কাঁচা রাস্তাঘাট থাকবেন না, রাস্তাঘাট কিছু থাকবেন না। হ্যাঁ, তোমরা যে বলে রাস্তাঘাট না থাকবে, রাস্তাঘাট না থাকলে মানুষ চলাফেরা কেমন করবে? চলাফেরা কেমন করবে, মানে এমন মানে ইজি সিস্টেম হবে যে মানুষ ঘর থেকে বেরিয়ে রাস্তা আসাই লাগবেন না। তার রাস্তাঘাট থাকার মানে তো থাকে না। ওই জন্য এমন সিস্টেম হবে, মানুষ ঘর থেকে ঘরতে স্টেশন হবে, ঘরতে সুস্টেপার সাথে ট্রেন আসি যাবে, মেট্রো ওইখান থেকে ওটিখানে ট্রেন চলবে, ওর থেকে ডাইরেক্ট মার্কেট, মার্কেট থেকে ডাইরেক্ট বাড়ি, মানে এমন সিস্টেম হবে। আপনার সিস্টেম এলে সিস্টেম মানে জাপানো তল্প দেখি ইচ্ছং, তো ওই জন্য এই সিস্টেমগুলো আমার ভারত তো করা লাগে। আচ্ছা আচ্ছা। তো যা হোক স্যার, তোমরা রাজ্যের জন্য ভালো চিন্তা ভাবনা একটা করছেন। হ্যাঁ, আমি আশা করো যে তোমরা আগে যাও, জিতবেন, তোমরা টেনশন নাই, অসুবিধা নাই, থাকো চাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তো রাইজ, তোমরা দেখলেন না আমার নেতার কি অবস্থা, কি যোগ্য নেতা তোমরা নিজের চোখে দেখলেন। যে নেতা নিজে পঞ্চায়েতের নাম কবার না পায়, নিজের কৃষির নাম কবার না, সমষ্টির নাম কবার না পায়, ওই বলে ফির উচিত চালু কার্ড বানিয়ে দিবে, ফির বলে দুয়ার খুললে বলে ফির মেট্রো, ফির রেল বলে ফির। তো যেটাই হোক, এমন নেতা মেলা আসবে, হচ্ছে মেলার ইন্টারভিউ নিশ্চয়ই এমন নেতা আর মই। তো যেটাই হোক, নিজের বিবেচনা করি, নিজের বিবেক দেখিয়ে ভোট দিবেন। এরকম সুশী নেতা ভুল করে ভোট দেন না। তো আজকের জন্য এটি বিদায় নিলুম, নমস্কার, দেখা হবে নেক্সট ভিডিও। ধন্যবাদ।